ঢাকা ছবিতে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানি। সবশেষ এবছর অভিনীত সোনা নামে একটি ছবিতে মুক্তি পায়। বন্ধন বিশ্বাস পরিচালিত এই ছবি তার বিপরীতে প্রথমবার মতো কাজ করেছেন জেসি। এদিকে বর্তমানে যে সব শুটিং বন্ধ রেখেছেন সানি, কারণ আগামী 5 মে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচনের পদে লড়বেন তিনি। মিশা সওদাগর, জায়েদ খান, ওমর সানি, অমৃতা হাসান, ড্যানি সিটকা, ইলিয়াস কোবরা 3টি প্যানেল থেকে প্রার্থী এবার নির্বাচন করেছে। এর আগেও কয়েকবার শিল্পী সমিতি নির্বাচনে অংশ নিয়েছেন ওমর সানি, জয়ী হয়েছেন। গতবার মহাসভাপতি পদে জয় পেয়েছেন তিনি, এবার সভাপতি পদে প্রার্থী হয়েছেন। নির্বাচনের প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এখন। এই প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের প্রচারণা বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, তাই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রচারণা করছি, যেমন ফোন ও SMS করে প্রার্থীদের কাছে ভোট নিচ্ছি। এটা আমার 6ষ্ঠবারের মতো নির্বাচন প্রচারণার কাজের নিয়ম অনুযায়ী আমার প্যানেলে এবার 4 ব্যানার এবং বড় পোস্টার করেছি। তবে কিছু সদস্য বা প্রার্থীরা বেশ বড় কিছু পোস্টার এফডিসিতে দেখা যাচ্ছে, এটা তাদের বোধগম্য হচ্ছে না কেন জানি না। এফডিসির বাইরে 50,000 বিলবোর্ড করুন, কোনো সমস্যা নেই, কিন্তু এফডিসির ভিতর নির্বাচন নিয়ম অনুযায়ী কাজ করা উচিত। যেহেতু এর আগেও নির্বাচনে অংশ নিচ্ছে, তাই এবারের পরিবেশটা কেমন দেখছেন জানতে চাইলে সানি বলেন, এবার নির্বাচনের পরিবেশটা একটু আলাদা, কারণ কিছু বেশি শক্তির খেলা দেখতে পাচ্ছি। আমার প্যানেলে আরো বেশ কিছু সেলিব্রিটির অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু তারা বিধিনিষেধের কারণে শেষ মুহূর্তে অংশ নিতে পারেনি। তারা আমার সঙ্গে প্যানেলে থাকলে আমি আরো খুশি হতাম। দর্শক, আপনার কি মনে হয় আগামী নির্বাচনে সানি সভাপতি পদে লড়ছে, আপনার কি মনে হয় সে কি জয়ী হবে? আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, বিনোদন জগৎ সব প্রকার নিত্য নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।